ভারতকে টেক্কা দিতে বাংলাদেশকে অস্ত্র ও প্রযুক্তি সহায়তা দেবে পাকিস্তান। ৫৬,৯৭৭ বর্গমাইলের রাষ্ট্র বাংলাদেশ বর্তমানে বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভৌগোলিক অবস্থান, বিপুল জনসংখ্যা, উদীয়মান অর্থনীতি এবং বঙ্গোপসাগরের বিশাল সমুদ্র সীমার কারণে দক্ষিণ এশিয়ার এই দেশটির ওপর এখন পশ্চিমাদের পাশাপাশি চীন ও ভারতের মতো পরাশক্তির তীক্ষ্ণ নজর রয়েছে। তবে ২০২৪ সালের গণ অভ্যুত্থান এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে গেছে ভূ রাজনীতির পুরনো সমীকরণ। ভারতের দীর্ঘদিনের একচ্ছত্র প্রভাব বলয় থেকে বেরিয়ে আসছে ঢাকা, আর ঢাকা দিল্লির এই টানাপোড়েনের সুযোগটিকে কৌশলগতভাবে কাজে লাগাতে চায় পাকিস্তান। ১৯৭১ সালের পর এই প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ও জোরদার করার জোর তৎপরতা চালাচ্ছে পাকিস্তানের কূটনীতিকরা। এরই ধারাবাহিকতায় ভারতকে কৌশলগতভাবে মোকাবেলা বা টেক্কা দিতে বাংলাদেশকে অস্ত্র ও সামরিক সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক মতবিনিময় সভায় দেশটির বিশিষ্ট নিরাপত্তা ও ভূ রাজনৈতিক বিশ্লেষক ইকরাম শেহগাল এই প্রস্তাবনা তুলে ধরেন। তিনি মনে করেন, বর্তমান আঞ্চলিক বাস্তবতায় নিরাপত্তা ঝুঁকির বিবেচনায় বাংলাদেশের তুলনায় ভারত অনেক বেশি নাজুক ও অস্বস্তিকর অবস্থানে রয়েছে। ইকরাম সেহগাল বলেন, সামরিক সক্ষমতা অর্জন সহ বাংলাদেশের চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের সহযোগিতা দিতে পাকিস্তান প্রস্তুত রয়েছে। তিনি দুই দেশের সম্পর্কের বিদ্যমান চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার উপর জোর দেন এবং আঞ্চলিক নিরাপত্তা, সার্কের পুনরুজ্জীবন এবং ভূ রাজনীতিতে যৌথ অবস্থানের গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশকে অভয় দিয়ে এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, নিরাপত্তা ইস্যুতে ভারতকে নিয়ে বাংলাদেশের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ যদি তার নিজস্ব সামরিক সক্ষমতা বৃদ্ধি করে এবং শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে, তবে ভারতের মতো প্রতিবেশী দেশ ঢাকার দিকে কুদৃষ্টি দেওয়ার আগে অন্তত দুবার ভাববে। তার মতে, দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি পেলে তা দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য রক্ষা করবে। শুধু সামরিক অস্ত্র নয়, প্রযুক্তিগত নিরাপত্তার ক্ষেত্রেও পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়াতে চায়। একরাম সেহগাল জানান, বাংলাদেশের জাতীয় ডেটাবেস সুরক্ষা নিশ্চিত করা এবং ডেটাবেস সিস্টেমের আধুনিকায়নে প্রয়োজনীয় সব ধরনের কারিগরি সহায়তা দিতে পাকিস্তান প্রস্তুত। বর্তমান সাইবার যুদ্ধের যুগে এই প্রস্তাবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের মতে, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্ক যখন ইতিহাসের সবচেয়ে জটিল মোড়ে দাঁড়িয়ে, ঠিক তখনই পাকিস্তানের এই অফেন্সিভ ডিপ্লোমেসি বা আক্রমণাত্মক কূটনৈতিক চাল দিল্লির জন্য উদ্বেগের কারণ হতে পারে। মতবিনিময় সভায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন ইকরাম সেহগাল। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার দ্রুত প্রত্যাবর্তনের প্রতি পূর্ণ সমর্থন জানান। তিনি বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য যত দ্রুত সম্ভব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা জরুরি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ যে নতুন পররাষ্ট্রনীতির দিকে ঝুঁকছে, সেখানে পাকিস্তানের এই প্রস্তাব নতুন কোনো মেরুকরণ সৃষ্টি করে কিনা সেটাই এখন দেখার বিষয়।